যে এগুলা ফেক পেজ, এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার। এইটা তুমি একটা কথা কইলে ভাই। হায় হায়, এবার আমাদের মার্জুক ভাই পল্টি নিল। এ কি শুনলাম তার মুখে? এতদিন যে মার্জুক ভাইকে দেখলাম, এখন দেখি পুরাই অন্যরকম। একেই কি তাহলে বলে পল্টি দেওয়া? সে যাই হোক, আমাদের বাঙালি জাতির এক সাহসী পুরুষ ছিলেন মার্জুক রাসেল, যিনি হর হামেশাই তার ফেসবুকে পোস্ট করে সবসময় আলোচনায় থাকেন। তারুণ্যের এক পথ প্রদর্শক ছিলেন আমাদের মার্জুক রাসেল। সেই ছোটবেলা থেকে গান, নাটক, কবিতা কত কিছুই না তিনি করেছেন। সব কিছুতেই তিনি সফলতা খুঁজে পেয়েছেন। নাটকে তাকে অগোছালো প্রেমিক, পাড়ার বড় ভাই ও এলাকার মাস্তান হিসেবে বেশি দেখা গিয়েছে, এবং চরিত্রগুলোতেও তিনি সেভাবেই ফুটিয়ে তুলেছেন, যা দর্শকের মনে আজও দাগ কেটে রয়েছে। এভাবেই মার্জুক রাসেল হাজারো তরুণের আইডল হয়ে গিয়েছেন। তিনি বেশিরভাগ সময় তরুণদের ছ্যাঁকা খাওয়া ও ভালোবাসা নিয়ে বেশি কথা বলেছেন। ফেসবুকে তিনি নতুন নতুন পোস্ট করে সব সময় আলোচনায় থাকতেন। তবে যাই হোক, এবার আসি এই আইডলের পল্টি খাওয়ার ঘটনায়। বিষয়টি হলো সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলনের সময় জাতির বড় ভাই মার্জুক ভাই ফেসবুকে নানান রকমের পোস্ট দিয়ে জাতিকে তিনি সাহস জাগিয়েছিলেন। তার বিভিন্ন পোস্টে জাতি যেন নতুন আশার আলো দেখত। এত কষ্টের মাঝেও তার নতুন পোস্টগুলো জাতিকে আনন্দ দিত। তার প্রতিটা পোস্টেই মানুষের হাজার হাজার কমেন্ট, লাইক আর শেয়ারের ছড়াছড়ি ছিল। জাতি তো তাকে এককালীন বাংলাদেশের সুপারম্যান হিসেবেই ধরে নিয়েছিল। আরে ভাই, তিনি এমন এমন পোস্ট করেছেন যেটার কথা যদি এখন বলি আমার চাকরিই থাকবে না। কিন্তু যেই সময় তিনি পোস্টগুলো করেছেন, সেই সময় পোস্টগুলো দেখে মনিতে আলাদা তৃপ্তি পেতাম। ভাইরে ভাই, আমি আপনাকে বুঝাইয়া বলতে পারবো না কেমন যে একটা শান্তি লাগতো। মনে মনে তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের এক বড় ভাই আছে, কিন্তু এ কি, বড় ভাইয়ের মুখে তো এখন উল্টা কথা। এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার। তিনি নাকি এগুলো কিছুই পোস্ট করেন নাই, বরং তার নামে নাকি ফেক পেজ খুলে এগুলো পোস্ট করা হয়েছে, এবং সেটা নিয়েও নাকি তিনি অনেক বিব্রত, এবং তিনি তাদের শাস্তিও চেয়েছেন। আর এই বিষয়ে কথা বলার জন্য তিনি আমাদের চাচার অফিসেও গিয়েছিলেন। অফিস থেকে বের হয়েই সংবাদকর্মীদের সাথে এই বিষয়ে তিনি কথা বলেন। তখন তিনি জানান এই পোস্টগুলোর ব্যাপারে তিনি কিছুই জানেন না, এবং তিনি এগুলোর কোনো কিছুই করেননি। আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সোকল ফ্যান পেজ, এই পেজ সেই পেজ, এখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু, সেটার নেগেটিভিটি, এইটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট। তার নামে অসংখ্য ফেক পেজ খোলা হয়েছে এবং সেখান থেকে এগুলো করা হচ্ছে। তবে যাই হোক, কথা বলার সময় কিন্তু দাদার গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে এই যেন ভুল হয়ে যায়, কিসের যেন একটা ভয় ভিতরে কাজ করছিল। অনেকে তো কমেন্টে লিখেওছেন, বড় ভাই কি ভয় পেলেন নাকি? তো যাই হোক, আমাদের বড় ভাই যে এভাবে পল্টি দিবেন তা তো জীবনেও ভাবি নাই। তো বড় ভাই, এখন থেকে আপনি গান, কবিতা, নাটকে মনোযোগ দেন, ভালো করে অভিনয়টা করেন, এটাই আপনার জন্য ভালো হবে। শুধু শুধু জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে তো লাভ নাই।